নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। গ্রীষ্মকাল মানে আমের সিজন, আর কাঁচা হোক বা পাকা যে কোনো ধরনের আমই কিন্তু আমাদের সকলেরই প্রিয়। ব্রেকফাস্ট হোক, লাঞ্চ অথবা ডিনার, শেষ পাতে যদি একটু পাকা আম থাকে তাহলে কিন্তু খাওয়াটা দারুণ জমে যায়। বন্ধুরা, আজকে আমি আম দিয়ে দারুণ দুটো রেসিপি তৈরি করব, যেটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আচ্ছা বন্ধুরা, আপনারা ম্যাঙ্গো পুডিং বা মাফিন তো নিশ্চয়ই খেয়েছেন, তবে ম্যাঙ্গো মাফিন রসমালাই বা ম্যাঙ্গো পুডিং রসমালাই এগুলো কি কখনো ট্রাই করেছেন? যদি ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানান। তবে এই রেসিপিতে কিন্তু দারুণ একটা টুইস্ট আছে, আর সেটা কি জানতে হলে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখুন। প্রথমে ম্যাঙ্গো পুডিংটা তৈরি করব, সেই জন্য এখানে আমি 500 মিলিলিটার দুধ নিয়েছি। কাপের হিসাবে এটা 2.5 কাপ দুধ। এখন দুধের মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ চিনি। চিনিটা এখানে আমি একটু কমই দিচ্ছি, কেন সেটা আমি আপনাদের পরে বলছি। চিনিটা দেওয়ার পর এখন দুধটা আমি একটুখানি নেড়ে দিচ্ছি, যাতে করে চিনিটা খুব তাড়াতাড়ি দুধের সঙ্গে মিশে যায়। দেখুন বন্ধুরা, দুধটা ফুটতে শুরু করেছে। এবার এটাকে আমি আরো 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম হিটে ফুটিয়ে নেব। যেহেতু এখানে আমি 2.5 কাপ দুধ নিয়েছি, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ আগার আগার পাউডার। বন্ধুরা, একটা কথা খেয়াল রাখবেন, যখন আপনার আগার আগার পাউডার ইউজ করবেন, প্রতি কাপের জন্য 1 চা চামচ আগার আগার পাউডার লাগবে। এবার আগার আগার পাউডারটা আমি দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি তাড়াতাড়িতে গরম দুধের মধ্যে আগার আগার পাউডারটা দিয়ে দিয়েছি, সেই জন্য এটা একটু দলা পেকে গেছে, তাই আমার একটু সময় লেগে গেল মিক্স করতে। আপনারা যখন নেবেন, ঠান্ডা দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর গরম দুধের মধ্যে দেবেন, তাহলে সময়টা এতটা লাগবে না। যাই হোক, ফাইনালি আগার আগার পাউডারটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে। এবার এই দুধটাকে আমি আরো 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটা এখানে ফুটে গেছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর এভাবে হালকা করে নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। এখন পুডিং এর স্বাদটাকে বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে নুন। নুনটা এবার দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন দুধের মধ্যে 1 কাপ ম্যাঙ্গো পাল্প আমি দিয়ে দিলাম। এই ম্যাঙ্গো পাল্পটা দেওয়ার আগে দুধটা কিন্তু আপনারা অবশ্যই ঠান্ডা করে নেবেন, তা নাহলে কিন্তু দুধটা কেটে যাবে। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। দেখুন বন্ধুরা, এখানে আমের পাল্পটা দুধের সঙ্গে খুব ভালো করে একসঙ্গে মিক্স হয়ে গেছে। চলুন এবার চটপট এটাকে মোল্ডের মধ্যে ঢেলে ফেলি। বন্ধুরা, এখানে আমি পুডিংটা এরকম মোল্ডের মধ্যে সেট করছি। যদি আপনাদের কাছে এরকম মোল্ড না থাকে, তাহলে যে কোনো পাত্রেই আপনারা এটা জমাতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদের দেখানোর জন্য এখানে দুটো আলাদা আলাদা শেপের বাটি নিয়ে নিয়েছি, আর এগুলোকে একটুখানি হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই দুটো বাটির মধ্যেও পুডিং মিক্সচারটা আমি ঢেলে দিচ্ছি। এখন পুডিংগুলো সেট করার জন্য 30 মিনিট রেখে দেবো। যতক্ষণ পুডিংটা সেট হচ্ছে, চলুন ততক্ষণ আমরা রসমালাইটা তৈরি করে নিই। সেই জন্য এখানে আমি 500 মিলিলিটার দুধ নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখন চিনিটা গলে গিয়ে দুধটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, দুধটা এখানে ফুটে গেছে। এটাকে আমি আরো মিনিট 10 জন্য মিডিয়াম হিটে ফুটিয়ে নেব। 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি এভাবে নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে বেশ কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ম্যাঙ্গো পাল্প। এখন ম্যাঙ্গো পাল্পটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার বলি আজকের টুইস্ট, আর সেটা হলো এই ম্যাঙ্গো রসমালাই, যেটা দিয়ে আজকের দুটো রেসিপি আমরা অত্যন্ত সহজে তৈরি করে নেব, আর যেগুলো খেতে অসাধারণ বললেও খুবই কম বলা হবে। আপনারা এই রেসিপি দুটো অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন বন্ধুরা, এখানে ম্যাঙ্গো পাল্পটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে অরেঞ্জ ফুড কালার। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। কেবলমাত্র দেখতে সুন্দর করার জন্যই আমি এটা দিলাম। এটা দেওয়া বা না দেওয়ার জন্য স্বাদে কিন্তু কোনো পরিবর্তন হবে না। এখন ফুড কালারটা আমি রসমালাইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা রসমালাই এসেন্স। আমার কাছে আছে তাই আমি এটা দিচ্ছি। যদি আপনাদের কাছে না থাকে, তাহলে 1 চা চামচ গোলাপ জল আর 1/2 চা চামচ ছোট এলাচের গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে কিন্তু এই রসমালাইয়ের গন্ধটা এসে যাবে। এখন এই রসমালাই এসেন্সটা মালাইয়ের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, আজকের রেসিপির মেন পার্টই হলো রসমালাই, কারণ রসমালাই দিয়ে আমরা এই রেসিপি দুটো তৈরি করব, আর সেটাই কিন্তু এখানে আমাদের হয়ে গেছে। আর তার সাথে পুডিংটাও আমরা তৈরি করে ফেলেছি, তাহলে বাকিটা খুব সহজেই আমরা করে ফেলবো। দেখুন বন্ধুরা, রসমালাইটা তৈরি করতে করতে এখানে আমাদের পুডিংটাও সেট হয়ে গেছে। তাহলে বন্ধুরা, এখন বাকি থাকলো ম্যাঙ্গো মাফিন তৈরি করা। সেই জন্য এখানে আমি 1/2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পাউডার সুগার বা গুঁড়ো করা চিনি। এখন এখানে দিয়ে দিচ্ছি 3/4 চা চামচ বেকিং পাউডার, অর্থাৎ 1/2 চা চামচ এবং তার সাথে 1/4 চা চামচ বেকিং পাউডার। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন। এখন সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ম্যাঙ্গো পাল্প। এখন কাট অ্যান্ড ফোল্ড মেথডে সমস্ত উপকরণ খুব ভালো করে একসাথে মিক্স করে নেব। এখন ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ। আবারও একবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তবে বন্ধুরা এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, ব্যাটারটা যাতে ওভার মিক্স না হয় এবং এটাকে খুব হালকা হাতে মিক্স করতে হবে, কারণ চালার সময় যে এয়ারটার মধ্যে ক্রিয়েট হয়েছে সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মাফিন্সগুলো ফ্লাফি হবে না। এখন ব্যাটারের মধ্যে কিছুটা টুটি ফুটি দিয়ে দিলাম। এবার আবারও একবার মিক্স করে নেব। এবার খুব তাড়াতাড়ি করে ব্যাটারটা মাফিন বোর্ডে ঢেলে দেব। এখন হালকা হাতে কয়েকবার ট্যাপ করে নেব। এখন প্রিহিটেড ওভেনে 180-তে 10 মিনিটের জন্য মাফিন্সগুলো আমি বেক করে নেব। হাফ কাপ গরম দুধের মধ্যে কিছুটা জাফরান আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আগের থেকে তৈরি করে নেওয়া ম্যাঙ্গো মালাইয়ের মধ্যে আমি এই জাফরানের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন এই ম্যাঙ্গো মালাইটা খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। যেহেতু এই ম্যাঙ্গো মালাইটা তৈরি করার সময় আমি কোনো রকমের ড্রাই ফ্রুটস দিইনি, সেই জন্য এখানে আমি কয়েকটা বাদামকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এখন সেটাই দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে আমাদের ম্যাঙ্গো মালাইটা তৈরি হয়ে গেছে, আর এদিকে আমাদের ম্যাঙ্গো মাফিনগুলো রেডি হয়ে গেছে। তবে এগুলো এখন খুব গরম, একটুখানি ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি ম্যাঙ্গো মাফিনটা আর ম্যাঙ্গো পুডিংটা দুটো আলাদা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি। এখন আগের থেকে তৈরি করে নেওয়া ম্যাঙ্গো রসমালাইটা মাফিন এবং পুডিংয়ের উপর ঢেলে দিচ্ছি। এবার বলি বন্ধুরা, পুডিংয়েতে আমি চিনিটা কেন কম দিলাম। যেহেতু রসমালাইটাও মিষ্টি, যখন আমরা এটা পুডিংয়ের ওপর থেকে ঢালবো, দুটো যদি বেশি মিষ্টি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর তাই ব্যালেন্সের জন্য চিনিটা এখানে আমি একটু কম দিয়েছি। যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন। যেহেতু রসমালাই পুডিং এবং রসমালাই মাফিন, সেই জন্য এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা কুচি। তাহলে দেখলেন তো বন্ধুরা, পাকা আম দিয়ে কত সহজে আর কত কম উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম আমরা দুটো দারুণ ইউনিক রেসিপি, ম্যাঙ্গো পুডিং রসমালাই আর তার সাথে ম্যাঙ্গো মাফিন রসমালাই, যেগুলো স্বাদের দিক দিয়ে হয় দারুণ সুস্বাদু, এক কথায় বলতে গেলে দুর্দান্ত। পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে এই ডেজার্টগুলো আপনারা অবশ্যই একবার ট্রাই করুন। আর এগুলো আপনারা ঠান্ডা অথবা গরম দুভাবেই পরিবেশন করতে পারবেন। বাড়িতে কোনো অতিথি এলে তাদের শুধু পাকা আম না দিয়ে আপনারা যদি এভাবে ডেজার্টগুলো সার্ভ করেন তাহলে কিন্তু তারা খুশি তো হবে, তার সঙ্গে সঙ্গে দারুণভাবে অবাক হয়ে যাবে। আর বন্ধুরা, এটা কিন্তু আমার গ্যারেন্টি। তাহলে আর দেরি কেন, ঝটপট তৈরি করে ফেলুন এই ডেজার্টগুলো, আর আমাকে কমেন্টস করে জানান আপনাদের কেমন লাগলো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই ইউনিক এবং সহজ রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।